নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি দেখাবো আমলকির। এখানে 300 গ্রাম আমলকি আছে। সেই আমলকিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। শীতকালে আমলকি খাওয়া তো খুবই ভালো, ত্বকের জন্যও ভালো। আমলকির একটা আচার বানাবো যেটা বহু বছর রেখে আপনারা খেতে পারবেন। আমলকিটা ধুচ্ছি, ধুয়ে রাখি। এখানে আমলকি ধুয়ে রেখে দিয়েছি। এবার এখানে একটা মশলা নিয়েছি, এটা হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষে, মেথি, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। এটাকে আমি গরম কড়াতে দিয়ে একটু ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়েছি, কড়াটা গরম হোক। হালকা ভাজতে হবে যেন কোনো মশলা পুড়ে না যায় বা কালো না হয়ে যায়। আচারটা খুবই সুন্দর খেতে হয়, বহু বছর রেখে আপনারা খেতে পারবেন। ভাতেতে, রুটিতে, এমনি মুড়ি দিয়ে মেখে খেতে তো দারুণ লাগে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজতে হবে আর কি। এবার এটা আমি নামিয়ে এখানে রাখবো। এবার আমি কড়া বসাবো, গ্যাস ধরিয়ে কড়ায় জল দেব। আমলকিগুলোকে সেদ্ধ করতে দিতে হবে, হালকা আমলকিগুলো সেদ্ধ করে নিতে হবে। জল গরম হয়ে গেছে, এবার আমলকিগুলো সেদ্ধ করতে দেবো। এই আচারটা খুবই সুন্দর খেতে হয়। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমলকিগুলো একটু সেদ্ধ হোক। এই আমলকিটা ফুটছে, একটু নেড়ে দিই, তাহলে এক পাশটা সেদ্ধ হয়ে যাবে। হালকা সেদ্ধ করতে হবে, হালকা সেদ্ধ করলে আমলকি নরম হয়ে যাবে। এদিকে আমলকি সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণ আমি এই কাঁচা লঙ্কাগুলো কেটে ফেলি। মধ্যিখান থেকে টুকরো করে দিতে হবে, দারুণ লাগে খেতে। আমলকির সঙ্গে এটাও দিতে হবে। লঙ্কাগুলো কেটে কেটে একটা জায়গায় রাখি। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর হবে। কে কে বাড়িতে বানিয়েছো আমাকে কমেন্ট করো। দারুণ খেতে লাগে, অনেক দিন রেখেও তোমরা খেতে পারবে। এই লঙ্কাগুলো কাটা হয়ে গেলে এবার আমি মশলাটা তো ঠান্ডা হয়েই এসছে, এবার আমি মশলাটা গুঁড়িয়ে নেব। মশলাটা এবার গুঁড়ো করে নিই মিক্সিতে দিয়ে। মশলা গুঁড়ো হয়ে গেছে, দেখি আর একটু হবে। আমাদের মশলাটা গুঁড়ো হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আমলকি সেদ্ধ হলে আপনারা বুঝতে পেরে যাবেন, আমলকির কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু ইয়েলো 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 কালার হয়ে যাবে। আর একটু হবে সেদ্ধ। আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করব, করে আমলকিগুলো একটা জায়গায় রাখবো। বন্ধুরা, এটা ঠান্ডা করতে হবে, ঠান্ডা হোক। এবার আমলকিটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমলকিটাকে এরম প্রেসার দিয়ে এরমভাবে কেটে নিতে হবে। কেটে নিলেই বীজটা বেরিয়ে যাবে। এরকম প্রেসার দিলেই এরকম হয়ে যাবে। এইভাবে সবগুলো দানাগুলোকে বার করে নিতে হবে। এই যে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আমলকিগুলোকে, লম্বা লম্বা করে দানাগুলোকে ফেলে দিয়ে নিতে হবে। সিদ্ধ হলে নিজে থেকেই ছেড়ে যাচ্ছে, তারপরে হাতে এরকম প্রেসার দিলেও হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা কিভাবে ছাড়াচ্ছি, আপনারাও এইভাবে করবেন, দারুণ খেতে লাগবে। এই যে আমার হয়ে এসছে। এবার আমলকিগুলো সব এরকম
রিং লম্বা লম্বা করে, যেমন আমলকিতে যেমন ভাজ ভাজ থাকে, কাটলে খুব সুন্দর দেখতে লাগে, ওরমভাবে লম্বা লম্বা করে করলে আচারটা দেখতেও সুন্দর লাগবে। এই আমলকির আচারে তেলটা হালকা গরম করে নিতে হবে, অবশ্যই সর্ষের তেল হওয়া উচিত, আচার তো সর্ষের তেল ছাড়া হয় না। তেল হালকা গরম করে, তেলটা হালকা গরম করেই আমলকির মধ্যে দিতে হবে, ঠান্ডা তেল দিলে হবে না। তেল হালকা গরম করে নিই আমি। তেল আমার হালকা গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এখানে আমলকিগুলোকে রাখা, যে সেদ্ধ করা আমলকিগুলো, ওর মধ্যে আমি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। তারপর এখানে নুন দেব, 1 টেবিল চামচ নুন দেব। তার সাথে আমি দেব সামান্য বিট নুন, বিট নুন দিতে হবে। বিট নুন দিলে নুনটা আপনার, ঝালটা আপনার নিজেদের প্রয়োজন মতন দেবে, যে যেমন ঝাল খায় তেমন। তারপর আমি যে ভাজা মশলাগুলো রেখে দিয়েছিলাম, সেই ভাজা মশলাগুলো আমি সব দিয়ে দেবো। ভাজা মশলাগুলো অ্যাড করে দিলাম, দিয়ে এখানে সেই কাঁচা লঙ্কা ছিল, সেই লঙ্কাগুলো আমি অ্যাড করলাম। কাঁচা লঙ্কাগুলো অ্যাড করার পর বন্ধুরা, মিশিয়ে গরম কড়াইতে যে তেলটা করে রেখেছিলাম, সেই তেলটাকে অ্যাড করে দেব। করে এবার ভালো করে এটাকে মেলাবো। এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব, দিয়ে আমি এটাকে মেশাবো ভালো করে। ভালো করে মিশিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে মেশাতে, আমলকিগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে লেগে যায়। এটা 2-3 দিন রোদ দিলেই ঠিক হয়ে যায়, বাড়িতে রেখেও খাওয়া যায়, এমন কিছু না রোদে প্রতিদিন দিতে হবে। ওই জন্য গরম তেল আমি অ্যাড করেছি এর সাথে, পরেও আপনারা এর মধ্যে তেল দিতে পারেন। এবার আমি একটা কাচের জার নেবো, কাচের জারটা ভালো করে ধুয়ে শুকনো করে রেখেছি, একদম জল না থাকে এর ভেতরে, একদম জল নেই, দেখুন আমি একদম শুকনো করে রেখেছি কাচের জারটা। মশলা মেশানোটাই মেন, এর মধ্যে আরও ঝাল দিতে পারো, লঙ্কার গুঁড়ো অ্যাড করা যাবে, পরে কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দিলে খুব দারুণ খেতে লাগে। এটা খেলে গ্যাস অম্বলও হয় না, যদি আপনারা রোজ প্রতিদিন একটু করে খান। মেন হচ্ছে এর মধ্যে জল না লাগে, জল লাগলেই আচার নষ্ট হয়ে যায়। আমি এটা ভালো করে রেখেছি, একদম জল নেই। এবার আস্তে আস্তে আমি এটা এই জারের মধ্যে ঢেলে দেবো। ওটা এই জারের মধ্যে রেখে দিয়েছি, রেখে এবার জারের ঢাকনাটা বন্ধ করব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আচারটা দেখতে, খেতেও তেমন সুন্দর। আপনারা করবেন, করে দেখবেন, খুব সুন্দর খেতে, ভাত দিয়েও খাওয়া যাবে। আর একবার আমি খুলে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর আচারটা দেখতে লাগছে, আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, এত সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের জন্য টাটা।